এরকম ফার্স্ট টাইম আমি এইখানে দাঁড়ালাম। হ্যাঁ কি? হ্যাঁ, ওয়েট না হলে তো প্রেশার আসবে না। তুমি বোধহয় করো না ফ্রগার্স? লোয়ার ব্যাকে একটু ফ্রগার্স করবো, এই জাস্ট এই জায়গাটা লোয়ার ব্যাকটা চাপিয়ে দেবে, চাপিয়ে পালিয়ে যাবে। পারফেক্ট। নাও দ্যাট ইজ কল ফ্রগার্স। এটা আমি ওয়েট দিয়ে করছি। শুরুতে আমি এমনি প্র্যাকটিস করতাম, ওয়েট দিয়ে হতো না। এই সিদ্ধান্ত একটু গানটা কমাও না সিদ্ধান্ত। Juice got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. দাঁড়া 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 এক সেকেন্ড। তো এটা আমি যখন তো দ্যাট ইজ কল ফ্রগার্স। আমি এটা ওয়েট দিয়ে করছি। প্রথমে যখন আমি নতুন নতুন শুরু করেছিলাম তখন আমি এটা খালি ওয়েটই করতাম, তার 5 কেজি 10 কেজি। তো আস্তে আস্তে ইনক্রিজ করেছি। তো এটা কি করতে হবে, আস্তে আস্তে এলবোটাকে এখান থেকে রিমুভ করতে হবে, হাতের ওয়েট আসতে হবে, নিজেকে একটুখানি করে ব্যাক করতে হবে আর সামনে আসতে হবে। এতে কি হচ্ছে, এই যে ভেতরে স্ট্রেচ হচ্ছে একদম। কিচ্ছু হবে না। তো এবারে এই করে দুটো কোয়াড্রিসেপকে, দুটো পটকে একসাথে স্ট্রেচ করা যায়। সেটা হচ্ছে এই পিঠ নিচে লাগিয়ে দিতে হবে। এটাকে কি বলে আমি জানি না, বাট আমি করি। যেটা জানি না সেটা জানি না। যদি জানেন আপনারা এটার নাম কি তাহলে আমাকে বলবেন। আমি সত্যি জানি না এটার নাম কি, বাট আমি অনেককে দেখেছি এটা করতে। তো এটা করলে ভেতরটা স্ট্রেচ হয়। এটাও স্ট্রেচিং এর জন্যই। এবার আমি স্প্লিট ট্রাই করব। স্প্লিট হচ্ছে এমন একটা জিনিস যেটা করলে কনফিডেন্ট অনেক বাড়ে, এবং এটা বাচ্চাদের আর মেয়েদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং যার যত বেশি মাসল থাকবে অথবা যার বডি যত বেশি স্টিফ হবে তার লেগ স্প্লিট করতে তত বেশি টাইম লাগবে। এবার হ্যাঁ, বিদ্যুৎ জামাল, টাইগার শ্রফ, অন্যান্য যারা আছে, অক্ষয় কুমার, যারা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকে, তারা যত বড়ই মাসল তৈরি করে নিক, তারা মাসল বিল্ড আপের সাথে সাথে ফ্লেক্সিবিলিটি স্ট্রেচিংগুলো প্র্যাকটিস করতে থাকে। তো সেই জন্য তাদের বডিতে সেই স্টিফনেসটা আসে না। টাইগার শ্রফ 200 কেজি দিয়েও যদি ডেডলিফট করে না, ও 180 200 কেজি দিয়ে ডেডলিফট যদি করে, তাও ভল্ট খেতে প্রবলেম হবে না, ফুল স্ট্রেচ করতে প্রবলেম হবে না, কারণ ও এটার পরে স্ট্রেচিংটা করে। এমনটা নয় যে ওয়েট লিফট করলে মাথা মোটা হয়ে যায় বা ওয়েট লিফট করলে স্ট্রেচিংয়ের পাওয়ার নষ্ট হয়ে যায়। কিছু হয় না। স্ট্রেচিংয়ের পাওয়ার তখনই নষ্ট হবে, মোবিলিটি তখনই খারাপ হবে যখন আমরা আউট অফ প্র্যাকটিস থাকবো, শুধু ওয়েট ট্রেনিং করে যাব, আসবো ধূপ 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 ওয়েট করে বাড়ি চলে যাবো।
ওরম করলে তাহলে আমার মাথাটা শুধু ওয়েটেই গেল, আমি অন্যান্য বডি ফাংশনাল ট্রেনিং এ কাজ করলো না। তো আফটার ওয়ার্কআউট আমি মানে এটা আমি অনেক বড় বড় যারা আছে আমি তাদের থেকে শুনেছি, এবং আমার সিনিয়ররা আমাকে বলে যে আফটার ওয়ার্কআউট স্ট্রেচিং প্রচণ্ড ইম্পর্টেন্ট, বডিকে ওটা অনেক রিকভার করতে অনেক বেশি বেশি হেল্প করে। লেগসের দিন তো লেগ স্ট্রেচ করা তো উচিতই, আমি বলবো সবাইকে। তো যাদের লেগ স্প্লিট করতে ভালো লাগে, হ্যাঁ, বাট পুরোপুরি হয় না, আমারও 100% হয় না, ঠিক আছে, তো তারা আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যায়। তো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প, আমি আরেকবার অ্যাটেম্প করব, ঠিক আছে। তো এবার আমার ট্রাই থাকবে কি এই হাত দিয়ে এটাকে ধরা, হ্যাঁ। এবার অনেকে প্রথম প্রথম মানে জাস্ট টাচ করে হোল্ড করতে না পারলে, বা যদি হাত নাও পৌঁছায়, আমার চেষ্টা হবে এটা যে আমি জাস্ট এরকমভাবে টাচ করবো 10 বার 20 বার, যে কবার হোক, এর 1 2, আর তার সাথে কি করবো, মাথাটা আর হাতটা ফোর্স করবো, লাইক 1 2 3 4 5, বোথ হ্যান্ড বোথ সাইড, এখানেও স্ট্রেচিং ওখানেও স্ট্রেচিং, 1 2 3 4 5। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট এলবো, এলবো আমি এখানে টাচ করলাম, তারপরে আস্তে আস্তে এলবো হয়ে গেলে আস্তে আস্তে মাথাটা টাচ করতে হবে। আমার এখন মাথা যাচ্ছে না, একটু টাইট আছে। আর একটা যেটা ট্রিক, সেটা হচ্ছে কোনো বল অথবা কোনো ডাম্বল আমি গড়িয়ে দূরে পাঠিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে গিয়ে এরকমভাবে টেনে নিয়ে আসলাম, আমার হাতে নেই তাই আমি দেখাতে পারছি না, কোনো কিছু গোল কিছু এরকমভাবে স্প্লিট করে বসে, যতটা স্প্লিট হয় ম্যাক্সিমামটা বসে এরকমভাবে গড়িয়ে দিয়ে দেন হচ্ছে এরকমভাবে টেনে নিয়ে আসতে হবে। আবার এই হাত দিয়ে গড়িয়ে দিয়ে আবার এই হাতে টেনে, ওতে কি হচ্ছে আননোয়িংলি আমি ওই জিনিসটাকে ফোকাস করছি, ওটা যখনই আছে আমার এখানে কাজ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, মার্শাল আর্টিস্টরা যেটা করে, যে মার্শাল আর্টিস্টরা যারা লেগ স্প্লিট করে, যারা কিকস করে, তো তারা যেটা করে আমি দেখেছি, তারা লেগ স্প্লিটের পরে সোজা হয়ে বসে এইখানে পুরো হ্যামস্ট্রিং এর এই জায়গাগুলো এরম ভাবে মারতে থাকে। এটা নিশ্চয়ই কোনো সাইন্টিফিক ব্যাপার আছে, হয়তো ওটাতে বেশি স্ট্রেচ হয় বা কিছু, এরকম করতে থাকে। তো আমি ক্লাসে গিয়ে একবার দুবার ওদের দেখা দেখে আমি ওরকম গ্র্যাপলিং, ওরা করছিল গ্র্যাপলিং করার আগে ওয়ার্ম আপ করছিল, তো তারপর ওরা এরকম করছিল, ওদের দেখা দেখি আমি এরকম করছিলাম, তারপর থেকে আমিও মাঝে মাঝে এরকম করি। তো আমি একটা কথায় কথায় একটা জিনিস করতে ভুলে গেলাম, সেটা ভুললে চলবে না, সেটা হচ্ছে স্প্লিটের আগে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাটারফ্লাই। ভুল দাও না, দুটো করে দাও। হ্যাঁ হ্যাঁ দাও। তো ইম্পর্টেন্ট হচ্ছে বাটারফ্লাই। আফটার বাটারফ্লাই এটা হচ্ছে ফার্স্টে আমি কাউকে দাঁড় করিয়েছি অথবা ওয়েট নিয়ে করা যায়, যে আমার এরকম ভাবে নিয়ে এইটা যাতে মাটিতে টাচ করে যায়, হ্যাঁ। আর যখন এটা আরো অ্যাডভান্স হয়ে যাবে তখন পায়ের এই জায়গাটায় প্লেট ঢুকিয়ে, হ্যাঁ, কাউকে এরকম উপরে দাঁড় করালে আরো বেটার জিনিসটা খুলবে। থ্যাংক ইউ কৃষ্ণদা। হ্যাঁ, তো এবং এটা আটকে এই মাথাটাকে এখানে জুতোতে বা পায়ে টাচ করতে হবে, সামনে টাচ করা, চেস্ট লাগানো, হ্যাঁ, পেছন থেকে যদি কেউ পুশ করে দেয় আরো বেটার হবে। তো আমি আরেকবার স্প্লিট করছি, দেখি কত দূর কি যায়। আমার এখনো লেগ রিকভার হয়নি, কালকে লেগস মেরেছি, হ্যাঁ, লেগস পুরোপুরি রিকভার হয়নি, কালকে অনেকটা গেছিল, আমি এটা অনেকদিন আউট অফ প্র্যাকটিসও ছিলাম। কোনো ताड़ा नहीं, रिलैक्स, टाइम लेने का है, बहुत टाइम लेने का है, ठीक है, कोई जल्दबाजी नहीं है, रिलैक्स রিল্যাক্স। ভুল হলে কেউ বকবে না, মারবে না, যখন গিভ আপ করতে ইচ্ছা করবে পেছনে বসে যেতে পারবেন। তো আপাতত এটুকু হলো,
আর একটা ট্রাই করলে হয়তো আর একটু খুলবে, বাট মেবি এটা 90% হবে হয়তো, আমি জানি না 85%, বাট 100% এখন আমার বাকি মোটামুটি 4-5 ইঞ্চি বাকি। হ্যাঁ, চাপ নেবে, 4-5 ইঞ্চি বাকি এখনো করা, এটাও হয়তো করে ফেলবো খুব তাড়াতাড়ি। আর হয়ে গেল লোয়ার বডি স্ট্রেচিং হয়ে গেল। আপার বডি স্ট্রেচিংয়ের জন্য যেটা আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে চেস্টের স্ট্রেচিংয়ের জন্য, সেটা হচ্ছে আর্চ। চেস্ট আর শোল্ডার আছে। পুরোটা কি হলো? শোল্ডার মোবিলিটির জন্য আর যেদিনকে ব্যাক হয় সেদিনকে আমরা যে মাসেল যেদিনকে ট্রেন করব, আমাদের টার্গেট সবসময় থাকবে হচ্ছে যে সেই মাসেলকে স্ট্রেচ করা সেদিনকে, তাহলে রিকভারি ভালো হবে। তো আমি এখন করবো হচ্ছে আমার ফেভারিট আর্চ। সামার ফিটনেস স্টুডিও ক্যাফের সামনে একটা সুন্দর জায়গা আছে, এখানে আমি আজ পর্যন্ত কোনোদিন ছবি তুলিনি। এখানে অনেকে ছবি তোলে সুন্দর, যাদের অনেক সুন্দর সুন্দর চেহারা আছে তারা ছবি তোলে, ভালো লাগে দেখতে। তো এই জায়গাটা আমার খুব ফেভারিট একটা জায়গা। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এইরকম ফার্স্ট টাইম আমি এখানে দাঁড়ালাম। তো আর্চ আর্চ আমার যেদিনকে আমি স্ট্রেচিং করি, শুধু যেদিনকে স্ট্রেচিং করি সেদিনকে আর্চ হচ্ছে আমার সব থেকে লাস্টে থাকে। এবং আর্চ চেস্টের জন্য, লোয়ার ব্যাকের জন্য খুব আরামদায়ক। এবং আমার টার্গেট থাকে আমি এখান থেকে শুরু করি, ক্যাফে থেকে শুরু করি, ক্যাফে থেকে ওই পাখা অব্দি যাই, এটা আমার টার্গেট থাকে এই রাস্তাটা। তো আমি শুরু করছি আর্চ। In my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and